হামের সাথে অন্য ভাইরাসে আক্রান্ত হচ্ছে শিশুরা। শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতালে অনেক শিশুর নমুনা পরীক্ষা করে এমন তথ্য মিলেছে। ফলে আশঙ্কাজনক অবস্থায় এখন শিশুরা হাসপাতালে আসছে বলে ৭১ টেলিভিশনকে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক। এদিকে হামের শিশুদের চিকিৎসা দিতে গিয়ে অন্যান্য রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা ব্যাহত হচ্ছে বলে জানান চিকিৎসকরা। হিমেল মাহবুবের প্রতিবেদন। হামের টিকার লক্ষ্যমাত্রায় ৮১% পূরণ হয়েছে, তাই স্বাস্থ্যমন্ত্রীর আশা ২ সপ্তাহের মধ্যে কমে আসবে সংক্রমণ। এই অবস্থায় সোমবার একদিনে হামে আক্রান্ত এবং মৃত্যু রেকর্ড হয়েছে। এমন হয় যে আপনি ভেন্টিলেটর, নিউনেটাল ভেন্টিলেটর সাপোর্ট দিলেও আপনি রোগী বাঁচাইতে পারবেন না, কারণ লাং এমন ড্যামেজ হয়ে অনেক রোগী আছে। এই ধরনের কেস তো আল্লাহ না বাঁচাইলে ডাক্তাররা বাঁচাইতে পারবেন না। সংক্রমণ বাড়ছে চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল বিভাগে। রাজধানীর শ্যামলী শিশু হাসপাতালে গিয়ে দেখা গেল ৭০ শয্যার হাম ওয়ার্ডে রোগী ভর্তি ৯২ জন, আর ১৪টি আইসিইউ এর একটিও খালি নেই। আমাদের আইসিইউতে যে বেড, আমাদের ডেডিকেটেড বেড, এর বাইরে রোগী নিতে গেলে আমি তো কোথায় চিকিৎসা করব? প্লাস আমার অন্য রোগী কিন্তু অলরেডি সাফার হচ্ছে, সুস্থ হয়েও বাড়িতে গিয়ে আবার অসুস্থ হতে পারে। এটা আমরা পাচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এখন বেশিরভাগ শিশু হামের সাথে অন্যান্য ভাইরাসে আক্রান্ত হচ্ছে, ফলে আশঙ্কাজনক অবস্থায় শিশুদের হাসপাতালে আনা হচ্ছে। এই মিজেস ভাইরাসের পাশাপাশি কিন্তু আরও এডিনো ভাইরাস আছে, বোকা ভাইরাস আছে, আরও অনেক ভাইরাস আছে। এই এডিনো ভাইরাস কিন্তু খারাপ। আমরা বেশ কিছু বাচ্চা তো সব জায়গায় টেস্ট হয় না, মানে সোয়াবটা নিয়ে টেস্ট করে দেখতে পেয়েছি যে এডিনো ভাইরাস পাওয়া যায়। যদি মিজেসের সাথে এডিনো ভাইরাস থাকে তাহলে কিন্তু তার জন্য আউটকামটা খারাপ, কঠিন হয়ে যায়, তার বাঁচানো বা তার চিকিৎসা কঠিন হয়ে যায়। এদিকে হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন ১৫০০-এরও বেশি শিশু নানা সমস্যা নিয়ে আসছে। হামের জন্য আলাদা ওয়ার্ড করায় অন্য রোগে আক্রান্ত শিশুদের সেবা ব্যাহত হচ্ছে। প্রতিদিন প্রায় ১-১.৫০০ রোগী বহির্বিভাগে দেখতে হয়। সবার ভর্তি হতে পারে না, কারণ স্থান সংকুলান হয় না। হামের কারণে আসলে আরেকটু ডিফিকাল্ট হয়ে গেছে সবার ভর্তি হওয়া। শিশুদের প্রতি অভিভাবকদের এখন আরও যত্নবান হওয়ার তাগিদ চিকিৎসকদের। হিমেল মাহবুব, ৭১, ঢাকা।